সমকালীন অভিযোজন বা টাইম ইভলিউশন কি জানেন? এটাই এখন সবচেয়ে বেশি আলোচ্য। অর্থাৎ পরিবর্তনশীল সময়ে নিজেদের পরিবর্তন করে সময়ের সাথে তাল মিলিয়ে চলা, অন্যথায় নিজেদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যাবে। এটাই হলো সমকালীন অভিযোজন। সুতরাং প্রতিনিয়ত সময়ের সাথে নিজেদের আপডেট করে রাখুন, কারণ এই পৃথিবীতে একমাত্র সময়ের মূল্য আছে, বাকি আর কোনো কিছুরই মূল্য নেই। কোডাক কোম্পানিকে মনে আছে? 1998 সালে কোডাক কোম্পানিতে প্রায় 1,70,000 কর্মচারী কাজ করতেন এবং বিশ্বের ছবি তোলা প্রায় 85%ই এই কোডাক ক্যামেরায় তোলা হতো। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরা বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক ক্যামেরা এই কোম্পানিতেই উঠে যায়। এমনকি কোডাক সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে পড়ে, ব্যাংকরাপ্ট। এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়, পার্মানেন্টলি ম্যান্ডেটরি রিট্রেঞ্চমেন্ট। ওই একই সময়ে আরও কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়, যেমন HMT ঘড়ি, ডায়োনোরা টিভি, প্যানোরামা টিভি, মার্ফি রেডিও, নোকিয়া মোবাইল, রাজদূত বাইক, অ্যাম্বাসাডার গাড়ি, এটসেট্রা। এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি কিন্তু খারাপ ছিল না, তবুও এই কোম্পানিগুলো উঠে গেল কেন? কারণ একটাই, এরা সময়ের সাথে নিজেদের বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আমি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরের দুনিয়া কতটা পাল্টে যেতে পারে, এবং আজকের 70 থেকে 90% চাকরি সামনের 10 বছরে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লব এর যুগে, 4th জেনারেশন অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবের কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম না, এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানিগুলির একটা হলো উবের। রেনাভ হলো আজকের দুনিয়া সবথেকে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটা হোটেলও তাদের মালিকানায় নেই। এইভাবে পেটিএম, ওলা ক্যাব, ওয়ো রুমস ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে, যাদের নিজস্ব কোনো প্রপার্টি নেই। আজকের আমেরিকার নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই, কারণ IBM ওয়াটসন নামে একটি আইনি সফটওয়্যার যে কোনো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। এইভাবে পরের 10 বছরে প্রায় 90% আমেরিকানদের আর কোনো চাকরি বাঁচবে না, বেঁচে থাকবে খালি বাকি 10%। আর এই 10% বা 10% হবে বিশেষভাবে বিশেষজ্ঞ, স্পেশাল নলেজেবল। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। ওয়াটসন নামে সফটওয়্যার মানুষের থেকেও 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে। সামনের 20 বছরে আজকের 90% গাড়ি আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হয়ে যাবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে, পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোলের উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশ দেউলিয়া হয়ে আসবে। তখন গাড়ি লাগলে উবেরের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে, আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটি গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন, তাহলে মাথাপিছু গাড়ি বাইকের থেকেও কম হবে। আর এইসব গাড়িগুলি চালকবিহীন হবার ফলে 99% 99% দুর্ঘটনা কমে যাবে, এবং সেই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হবে, কার ইন্স্যুরেন্সও বন্ধ হয়ে যাবে। গাড়ি বিমা কোম্পানিগুলি প্রায় উঠেই যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে, তখন ট্রাফিক পুলিশের আর কাজ কি, এবং পার্কিং কর্মীদেরও আর কোনো প্রয়োজন হবে না। ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সব কটা STD বুথই ঝাঁপ বন্ধ করতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এলো, ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ শুরু করলো। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হলো। এরা এখন
কেবল মোবাইল কেনা বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শীঘ্রই, কারণ অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে। টাকার সংজ্ঞাও পাল্টে গেছে। এক সময় নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক কয়েনে পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল, সেটাও কদিন আগে সেটাও বন্ধ হতে চলেছে। এখন সেটার বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ। পেটিএমের রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এধার থেকে ওধার চলে যাচ্ছে। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন, সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে নিজেকে আপডেট করুন, নাহলে ডারউইনের